ওয়েলকাম ব্যাক FM 2024। প্রতি সপ্তাহের মতো শুরু হয়ে গেল আজকের FM। রাত এখন 11:59। আমি আছি আপনাদের সাথে আরজি বুলেট। প্রতিদিনের মতো আমার সাথে আছেন ফরিদ আহমেদ টনিক ভাই। শুরু করছি আজকের FM রমজানুল মোবারকবাদ নিয়ে। আজকে আমরা এমন একটা স্টোরি নিয়ে আসছি যে ভালোবাসা কি, একটা মানুষকে ভালোবাসলে ভালোবাসাটা কেমন হওয়া দরকার, এই বিষয়ে আমরা কথা বলবো। শুনতে থাকুন FM 2024। আমি আছি আরজি বুলেট। প্রতিদিনের মতো আছেন আপনাদের প্রাণপ্রিয় ফরিদ আহমেদ টনিক ভাই। চলুন ঘটনায় যাওয়া যাক। হ্যালো টনিক ভাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, সবাইকে রমজানুল মোবারকের আন্তরিক মোবারকবাদ। এবং এই রমজানুল মোবারকে আমরা সবাই যেন পবিত্র হয়ে উঠি সেই আমাদের পরমানন্দ ঈদের অগ্রিম ভালোবাসায়। আর সেই সাথে আমরা অবশ্যই এই রমজানুল মোবারক, যেহেতু আমাদের মাঝে এটা আমাদের একটা শিক্ষা, একটা আমাদের লাইফের কিছু বিষয় থাকে, যে বিষয়গুলি আমাদেরকে কখনোই আমাদের সংশোধন হওয়ার করা নাড়ে না। এই রমজান আমাদের সেই বার্তা নিয়ে এসে আমাদেরকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন এবং আমাদেরকে সংযম হতে বলেছেন। অর্থাৎ সংযমের মাস, সিয়াম সাধনার মাস রমজান মাস। আর এই রমজান মাসকে আমরা যারাই পেয়েছি, শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আমরা আবারও রমজান ফিরে পেলাম। আর এমনও আছেন অনেকজন যারা আমাদের মতোই ছিলেন একদিন, আজ নেই। গত রমজানও হয়তো বা তারা ছিলেন, এই রমজান হ্যাঁ, তাদের জন্য আর অপেক্ষা করতে হয় না কখন ইফতার করব, ইফতারের আমেজ বইবে এই বাংলার আনাসে কানাসে। আশা করি আমরা সবাই এটা কেমন ভাবে সিয়াম করব, সংযম করব, পবিত্রতার সাথে থাকব। আমাদের অর্থাৎ যেভাবে নির্দেশ করা আছে ইসলামের দৃষ্টিতে, সেই নির্দেশনাবলী আমরা চলব। সেখানে আমরা আমাদের চোখকে হেফাজত করব, আমাদের মনকে হেফাজত করব, আমাদের কুদৃষ্টিকে হেফাজত করব এবং যৌবনের যে উত্তেজনা সেটাকে আমরা হেফাজত করব এবং আমরা সমস্ত কুকর্ম থেকে বিরত থাকব। এটাই সংযম এবং এটাই রোজা। সেটা যেন আমরা সবাই পালন করি সেই আশায়, প্রত্যাশায়, সেই ভালোবাসায় এবং আগামী রমজান যেন আমরা ফিরে পাই, আল্লাহর কাছে সেই শুকরিয়া রেখে শুরু করছি আজকে আমাদের এই রমজান মাসের প্রথম অধিবেশন, অর্থাৎ রমজানুল মুবারক আমরা এই আমাদের স্টুডিওতে প্রথম পেলাম। সেজন্য এখানে আমাকে আমাদের একমাত্র সঞ্চালক সুইট বয় বুলেট আমাকে প্রশ্ন করে আজকে ভালোবাসা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আসলে ভালোবাসাটা আমার কাছে এমন মনে হয়, মানে ভালোবাসার শক্তিটা, যে প্রকৃত ভালোবাসা যেটা আর কি, প্রকৃত ভালোবাসা কাকে বলে? প্রকৃত ভালোবাসা আমি মনে করি, ধরুন যে আপনি ক্ষুধার্ত, কাঁদছেন, কিন্তু আপনার মা শুধু উনি একমাত্র বুঝতে পেরেছেন কেন আপনি কাঁদছেন। আপনার মা আপনাকে সাথে সাথে কোলে নিয়ে দেখবেন আপনার মাথাটা মায়ের আঁচলের নিচে ঢুকিয়ে দিল। তার মানে কি? মানে আপনি ক্ষুধার্ত, সেটা মা বুঝতে পেরেছি। তাই তার স্তন পান করানোর জন্য তার এই মাতৃত্ব, মাতৃছায়া, মাতৃ ভালোবাসা দেখিয়েছেন সন্তানকে। আর এটাই
ভালোবাসা। আপনি জানুন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পিক কোনটি? কোনটি আলোড়ন সৃষ্টিকারী এবং সুধাময়ী স্টিল ফটো ছবি? এর উপস্থাপন কেমন? যেখানে প্রকৃতি মুগ্ধ, আল্লাহ মুগ্ধ, ফেরেশতা মুগ্ধ, সবাই মুগ্ধ। সেটা হলো কোন শিশু তার মায়ের স্তন পান করছে। নেচার, জি জি জি। নেচার। আর আরেকটি কথা জানো? জি বলেন। আরেকটা কথা হলো যে সায়েন্স এবং বাস্তবতা, হৃদয় অর্থাৎ প্রকৃতি সহ এর বিপরীত আরেকটি ব্যাখ্যা করেছেন। এই পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা কি? সবচাইতে ভারী বোঝা। এটা সায়েন্স থেকে কিভাবে প্রকাশিত হয়েছে জানেন? মানুষের মেধা থেকে কিভাবে প্রকাশিত হয়েছে জানেন? এর ডিসক্রিপশন কিভাবে হয়েছে জানেন? সবচেয়ে ভারী বোঝা হলো পিতার কাঁধে সন্তানের লাশ। এক্স্যাক্টলি, আমিও হারিয়েছি বা কাঁধে নিয়েছি। পিতার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে পিতার নয়, পিতার কাঁধে সন্তানের লাশ। ভেরি স্যাড। কাজী নজরুল ইসলাম টাকার অভাবে নিজ পুত্র বুলবুলকে দাফন করতে পারছিল না, কাপড়ের কাপড় কিনতে পারছিল না, গোসলবন্দি কিনতে পারছিল না। তারপর সে কোনো এক প্রেসে এমন দায়বদ্ধতার শিকার হলো, তাকে টাকা দেওয়া হবে, সে যদি তাৎক্ষণিক অর্থাৎ তখন মানে এই মুহূর্তে কবিতা লিখে দিতে পারে। লিখেছিল কাজী নজরুল, কি জানো? শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার গানের বুলবুলি। এক্স্যাক্টলি এটাই ভালোবাসা। রাইট। ভালোবাসা। আর এটাই হলো সবচেয়ে ভারী বোঝা। সেই সন্তানের লাশ যদি পিতার কাঁধে নিতে হয়, সেটা এমন ভার হয়ে যায়, বাবা সুখী কাতর হয়ে আর ওই সন্তানের লাশকে কাঁধে নিয়ে হাঁটতে পারে না। কোনো বাবা যদি আসলে এমন কষ্টের বাস্তবতা পায়, সেটাই ভালোবাসা এবং সেটাই প্রকৃত বাবা সন্তানের পরিচয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আজকে কথা বলবো ভালোবাসা নিয়ে। আচ্ছা ধরুন আপনার অনেক স্ট্যাটাস, অনেক, আপনার সুগন্ধিতে ভরে যায় গ্রাম, আপনার পোশাক পরিচ্ছদ দামি। এক্স্যাক্টলি। আচ্ছা এত দামি পোশাক পরে, এত ওয়েট কিংবা এত টাকা পয়সার মালিক আপনি, সেখানে মনে করেন যে আপনি কোথাও বসে একটা পটেটো খাচ্ছেন, আর একটা পথ শিশু আপনার সামনে এসে দাঁড়ানো। আপনি যদি বলেন রে সরে যা বলছি, যা ফকিরের বাচ্চা, তাহলে আপনি অমানুষ। আর তাকে কাছে ডেকে এনে যদি তার মুখে একটি পটেটো আপনি তুলে দেন, তাহলে এটাই ভালোবাসা। রাইট। ভালোবাসা এমনি হয়, প্রকৃত ভালোবাসা। এটাই প্রকৃত ভালোবাসা। এই জন্য কি আপনার পোশাকের দাম কমেছে, আপনার জুতোর দাম কমেছে, আপনার চশমার দাম কমেছে, কিন্তু সুন্দর একটি ভালোবাসা প্রকাশিত হয়েছে। সেদিন কোন এক হুজুরের একটা বয়ান শুনলাম ইউটিউবে, ভালো লাগলো। কতটা সত্য কিংবা সত্যতা আছে তা জানি না, তবে বিষয়টা ভালো লাগছে, বাস্তবতা আছে। সেটা হলো যে
কেউ কেউ আছে রমজান মাসে মক্কা মদিনা সফরে যায় কিংবা হজ করতে যায়, এরকম প্রার্থনা করতে চায় যে এই রমজান মাসে, এই রামাদানে যদি মক্কা মদিনাতে থাকতে পারি, অবস্থান করতে পারি, সেখানে কোনো মসজিদে নামাজ পড়তে পারি, তাহলে ওখানে 1 রাকাত নামাজ 100 রাকাত বেশি আমল বই আনবে। এই সেই লাস্ট ওই হুজুর বলেছেন, কথাটা আমার এত ভালো লাগছে যে মক্কা মদিনা দৌড়িয়ে কোনো লাভ হবে না, আপনার টাকা আছে, আপনি মক্কা মদিনা চলে আসছেন, আর যার টাকা নেই সে তো আসতে পারতেছে না। আর টাকা আছে বলে আপনি এখানে আসলে সওয়াব বেশি হবে, আল্লাহর সওয়াব এত বেশি হয় নাই। নো, এখানে এইভাবে নির্দেশ করা আছে যে নির্দেশে আল্লাহ নিজে খুশি এবং বলেছে মক্কা মদিনা নয়, আগে দেখো তোমার পাশের বাড়ির মানুষ না খেয়ে আছে কিনা, জি জি, ওখানে খাবার কিনে দাও। আর এটাই ভালোবাসা, এবং সেটা মক্কা মদিনার থেকে অনেক প্রিয় আল্লাহর কাছে, কারণ আল্লাহ পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা এবং মানুষের সেবা, মানুষকে খুশি করা, খুশির কথা বলেছেন। আরো শুনবেন ভালোবাসা। ভালোবাসা। আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে ভালোবাসে এবং আপনার মতো করে, অর্থাৎ আপনি তার জন্য আত্মঘাতী যে কোনো সময় মরতে পারেন এবং সেও আপনার জন্য যে কোনো সময় মরতে পারে, এমন পরিস্থিতির শিকার এবং ঘোষণা যদি হয় আপনাদের দুজনকে একসঙ্গে মরতে হবে, সেখানে যদি আপনারা মত প্রকাশ করেন যে মরে যাবেন, তাহলে এটাই ভালোবাসা। এটাই ভালোবাসা। লাভ। আর একটু চাপে পড়ছেন, আপনি দৌড়ে পালিয়েছেন, নো নো, এটা আর এটা হলো অমানুষ। এটা মানুষটা ভালোবাসা, বেঈমানি, বিশ্বাসঘাতক যাকে বলা হয় মানে আমাদের বাংলাদেশের কালচারে। আরো বলবো ভালোবাসা কাকে বলে। ভালোবাসা। হয়তো কেউ কেউ বলতে পারেন আমি কি সব বলতে পারি, কিংবা ভালোবাসার ফ্যাক্টরি আমি, না আপনারাও বলতে পারেন, তবে কথাগুলি মনে হয় এমনই হবে। আপনারা এফএম করে বলেন না, আর আমি এফএম করে বলি, শুধু পার্থক্য এটুকুই। FM করে বলতে গেলে আমাকে কিছু কথা বেশি বলতেই হবে, কারণ আমি বাস্তবতার সঙ্গে জড়িত, কথা তো আমিই বলি। এক্স্যাক্টলি। হ্যালো লিসেনার্স, আপনারা শুনতেছেন আমাদের FM 2024। আমাদের এখন বিদায় নিতে হচ্ছে, আর আমরা অবশ্যই আগামী সপ্তাহে আমরা এই ভালোবাসার কথাগুলো শুনবো আবার। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশাই রইল। FM 2024 আজকে এখানেই এই ভালোবাসার অসমাপ্ত কিছু কথা নিয়ে বিদায় নিচ্ছি। রমজানুল মোবারক সবাইকে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।